আমার দেশকে নিশা উঠছে কাঁঠাল খাওয়াই না। উড়ো উড়ো ও ভাই আমি তো না করবাই না, বেটা হই তো। আমি তো না করবাই না, তুই উঠ ভাই। তুমি কাঁঠাল দুইটা বাইরে করো, আমি একটু কাঁঠাল দুইটা খাইলে মনে করছো মজাটা বুঝবা। আর মজাটা বুঝলেই না এই কাঁঠালের স্বাদ যে কি স্বাদ পাবি। একটু কাছে আহো কাঁঠালটা যদি না ধরি, এই কাঁঠালটা না ধরলে তো ভালো লাগবে না ভাবি। ওমা কি তুই কাঁঠাল ফারবা যাইয়া তোর বুহের মধ্যে এমনি যাইতে ধরতাছস। চাকরি দিয়ে ফালাইলে এই জিনিসটা পরে বুঝ পাচ্ছ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝো আরে আমি হুই, তোর হন লাগতো না। তুমি না হইলেও হয় না আমি তো হইতাছি, বুঝছ না? সব গাছের কাঁঠাল শেষ, একটা গাছের কাঁঠালই আছে। এই কাঁঠালটা কোন সময় কেডা পাইলে খাইয়ে লাইবো আল্লাহ জানি। কাঁঠালটা আজকে পাইলে নিয়ে যাই গা। কাঁঠালটা মনে পাকছে, গিরানো লাগতেছে। কেমনি যে পারলাম কাঁঠালটা? আমি কি গাছ উঠবার পারবো? তোমার ঘর তো পড়ে যায়, তো দেখিও না কাঁদতে গাছের কাঁঠালটা পারলাম। শিয়ালে যদি কাঁঠালটা খাইয়ালা তাইলে তো আর এক বেজাল। ও মা গো পড়লাম, আর উঠবার পারতাম না। থাক নামি দেহি কেড়ে পাইনি, একটু দেখিও না কাঁঠালটা কাঁদতে পারাইয়া। এই পিঁপড়ে ধরলো আবার কই, তাই হায় এলে তো গাছে পিঁপড়ে, কে লিগে আমি গাছ উঠে গেলাম। দেখি আবার চেষ্টা করে দেখি, আবার পারবার পারি নাকি। কাঁঠালটা তো পাকছে, কাঁঠালটা পাকছে, পাকায় এই বাড়িতে নিয়ে সবাই মিললে তো খাওয়ান গেছে মুড়ি টুড়ি দিয়ে। ভাবি কি আকাশ বক্সা কি দেহ? আকাশ ভাবে দেখি ভাই, ও দেখ একটা কাঁঠাল, লাস্টের কাঁঠালটা আছে, পাকছে, একটু পাইয়া দিবি। কাঁঠাল পাকছে? আমি তোরই মনে মনে খুঁজতেছিলাম। তুমি দেখছো তো কাঁঠাল পাকছে? আরে হ গিরান পাকছে, হুঙ্গে দেখ কাছে পিছে করে। হ গিরান না ভাবি কি গিরান পাইছি, তবে আসলে পাকছে কিনা কাঁঠাল কেমনে দেখতে হয় জানো? কাঁঠাল দেখতে এমনি সিবি দিয়ে পাকছে কিনা। ও তোমার পেটে সিবি দিয়েছি। সিবি মার, আমি এই ফোন উঠছিলাম, পরে আর উঠলাম না ভাই। পরে যায় কাপড়ি ভাই। বুঝছি হনো, ওই কাঁঠাল গাছে উড়ন লাগবো না, একটা সহজ উপায় আছে। আমি তোমার আগলি দিয়ে দৌড়ি, তাই তুমি পারতে পারবা। আচ্ছা ধর। পারবা না? মাসি দেখলে কি করবো? ভাবির যে কথা, আমি ভাবির এমনি ধরে আগলে দিছি কাঁঠালের লাগে, মাসি দেখলে আর কি করবো? হ্যাঁ আমি কি তোমার অন্য কিছু লেগে আগলে দিছি? আচ্ছা ধর, আগলে ধরতে। আচ্ছা তুমি কিন্তু হুই দিয়ে উঠবা। আসলে তো ওই গাছে কাঁঠালটা দেখে আমাকে ইসে খেয়ে লাইছে। আরে কাঠ বিড়াল খাইছে, দেখছো? ওইটা ফারান লাগবে, এটা ফারান তুমি এটা খাইডো। হ্যাঁ আচ্ছা তাই ওই গাছের কাঁঠালটা ফাইয়ে দিবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ উড়ো উড়ো। ও ভাই আমি তো না করবাই না, বেটা হই তো। হ্যাঁ আমি তো না করবাই না, তুই উঠ ভাই। ব্যথা পাও? হ আমি উঠবো? তুই। আরে গামে গেলাম গা ভাবি। হ্যাঁ তুমি কি কাঁঠাল খেতে পারলা না? আচ্ছা ভাবি কি কাঁঠাল দি খালি একটাই পারবো নাকি দুইটা পারবো একসাথে? কাঁঠাল দুইটা পারবি। ওই গাছেটা যে কাঠ বিড়ালতে খাইছে, হ্যাঁ আর এই গাছেটা পাকছে। ওই গাছের মনে একটা র ভালো হইতে পারে, বুঝছ না? আরে ভাবি তুমি কো দুই গাছে দুই কাঁঠালের কথা, আমি তো দেখি এক গাছাই দুই কাঁঠাল। তোর গানটা একটু দে, একটু মুখটা পুষি। তোর গানটা না একটু দেওয়ার দেওয়ার গন্ধ করতেছে। তুমি দাও গামছা আর আমি চাই চামড়া। জাগা ভাবি কি এই তোমার আসল দিয়ে মুছো, তোমার দেহ তো, তোমার দেহের গ্রাম তোমার কাছে ভালো লাগবে না? তোর গানটা দিয়ে একটু মুখটা পুষি, তারপর তুই গাছ উঠতে আমার কাঁঠাল ফেলে দে। দুই গাছের তা দুই হ্যান্ড কাঁঠাল ফেলে দিবি। না না, তুমি যদি আমার কাঁঠাল পারতে কো তাহলে আমি দুই গাছের থেকে দুইটা পারতে পারবো না, আমি এক গাছের থেকেই দুইটা কাঁঠাল পারবো। তুই যা চাস তাই দিমু, যদি দুই গাছের তা দুই হ্যান্ড কাঁঠাল ফেলে দেস। ও কি ভাবি, যা চাই তাই দিবা? হ্যাঁ ও তাইলে তো
কাঁড়ালকে আরো কিছু পারতে গেলে আরো কিছু পারো। না আর কিছু ভালো লাগতো না, আমার এই 2 গাছের 2 হ্যান কাঁঠাল ফেলে দিবি, তার মনে কর আমার ঘরে তো এক বেলা ভাত খাওয়াই দিলাম। ওইছে তোমার যে কথা আইছে, একলা মানুষ কিন্তু 2 গাছে উঠতে পারে? হ্যাঁ, 2 গাছে 2 কাঁড়াল কৌকে? আমার চোখের সামনে খালি বাসতাছে এক গাছের 2টা পাকনা কাঁড়াল, কাঁড়াল যেভাবে পাকছে একেবারে রস টয়টুম, মন চাইতে থাপা দিলে খাই। আরে খাবি তো, রস দেখলি কই? আর রসের কাছে তো তুই আইসিস, যদি একবার রসের কাছে আসোস তাহলে তো রসের মধ্যে ডুইবা পড়লে তো হাত আর কাটতে ডন লাগবো। হ, গাছও যেমন পুরাটা পাকছে, গাছের 2টা কাঁড়াল একটা রসের মতো টয়টুম বড় হয়েছে। খালি মনটা চাইতেছে একটু দইটা চিবি দিয়ে দেখতাম যে রাস্তা কত দূর বাইরে। আরে মুহে দে দেখবি রসে গাল বইরে যাইতাছে, বুঝিস না? আর আমাকে গাছের কাঁঠাল কিন্তু রডে কিন্তু কষ্টে অনেক শক্ত, খাইতে কিন্তু অনেক মজা লাগে। আরে ভাবি কি কম না, শক্ত কাঁড়ালের লোক একটা ধাক্কা দিলে আর একটু চিপ দিলে গরম বেশি লাগছে? আরে গরম লাগতেছে ভাই, গাছে উঠছিল, গাছে উঠছিল তোমার ওই খাওয়াতে গরম লাগতেছে। ও গাছে উঠছিল তো হেলে এরকম হয়েছে তাই না? আরে ভাই শক্ত জিনিস চিপতে ভালো, খাইতে ভালো। ওই কথা আছে না, যতক্ষণ তুমি মুখে দিয়া চাবাইবা ততক্ষণই রস, পানি খেলে তো সব শেষ। তো ভাবি আমি কি চাবাইয়া খামো, একটু দিবা? আরে তোর লিগে তো থুইছি, তুই পারবি আর টপ টপ করে খাবি, আমারও খাওয়াবি তুইও খাবি। আরে আমি কই কি আর তুমি কই কি? কাঁড়াল গাছ আমার সামনে, পাকনা কাঁড়াল আমার সামনে, তুমি খালি উপরে দেখাও 2 গাছে 2টা দেখাও, কে তুমি কাঁড়াল দেখাও না? তুই আমার শরীর লাগতাস কে? আচ্ছা আতাই তো পারস, তুই আমার দেওর শরীর হাত দিলার সমস্যা না, অন্য মাসে হাত দিলে একটু সমস্যা আছে। ভাবি আমি কিন্তু তোমারে পাকনা কাঁড়ালের কথা কইছি, তুমি কিন্তু আমার খালি ঘুরাইতাছ। আরে স্যার আসল ধরে টানুস কে? রাস্তা আসল ধরে আসল ধরে টান দিবি বাড়িতে, যখন আমি গোসলখানায় যাই, কল পরে যাই, হাড়ি পাতিল দল যায়, তখন আসল ধরে টান দিবি। এটা পারস না? কাঁড়াল কি পারুনি লাগবো নাকি তুমি কাঁড়াল 2টা পারতে দিবা? কি এর কাটাল পারতাম? তুই যে আমার শরীরে আতাইতাছ সই করতেছিস না, আমার ন শরীরে গরম গরম লাগতেছে। আরে ভাবি রে, তো কাঁড়াল খেলে গরম লাগে, আর তোমার যখন খাবো তখন কি গরমটা লাগবো ভাবি, মানে গরমে গরমে একেবারে গড়বার হয়ে যাবো, পরে পানি পেতে গেলে সাঁতার কাটবে। এই দেখেছ ঠিকই, কিন্তু তুই জানোস আমার স্বামী প্রবাসে থাকে, কিন্তু তুই যেমনি আমার আতাইতাছিস শরীরের ভিতরে খেলে আগুন জ্বলতেছে আর রস টপ টপ করতেছে। আচ্ছা তাহলে চলো একটু রসটা কমাই দিই। আসল ধরে টানুসকে আমার দেহেই তো তোর পানি জিবলে আয়া পড়ছে, বুঝস নাই? দিবা একটু রস খাইতে? ও রস খাইবা দিমু, অনেক কালালের রস খাবি না আমার রস খাবি? বোঝে না, তোমার গাছের রস থেকে কোন রস মজা হইব না? সত্যি তুই আমার মজা দিবি, আমি তোরে মজা দিব, কিন্তু মজা দেওয়ার শেষে কিন্তু আমার কাঁঠাল পেড়ে দিয়ে জন লাগবে। তুমি যা পারতো কই তাই পারুম, আগে তোমারে উঠে লই, তারপর সব পারমা হটো দিই। কোন দেবি? আর শোনো, রাতের বেলা আইস? দূর আহো, দিনের বেলা কি দেখলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। দূর দিনের বেলা মনটা চাইছে মুসলে রাখে, দুপুরে বেলা আহো তো, তুমি খালি আহো। কত বেল হয়ে গেল গা, অন্য নাস্তা খেলাম না, ভাবিরও খুঁজা পাই না, ভাবি গেল কই? হ্যাঁ আরে কই যাইতেছে তুমি বুঝো না? কত বেলা হয়ে আছে গা, খিদে আমার পেট শোষো করতেছে, বড় ভাবিরে বিরসা পাই না, বড় ভাবিরে পাইলে তো নাস্তা নাস্তা দিত, আমি খাইতাম। আমি তোমার নাস্তা দেই, আহো। আরে তুমি দিবা নাস্তা? তুমি তো সারাদিন সাজগুজ লই ব্যস্ত থাকো, তোমার নাস্তা দেন লাগবো না। ভাবি কই গেছে হে ডাকো, ভাবিরে বিরসা লই এই ভাবি নাস্তা দিব আমারে। ভাবি তো সকালবেলা কইছিল যে কাঁঠাল খাইতে মন চাইছে, এখন কি কাঁঠাল বাগান নিয়ে গেছে নাকি কেরা জানে? বুঝা গেছি গা, হের তো আবার কাঁঠাল খাওয়ার একটা রোগ। এই গরমের ভিতরে আমরা এমনি বাঁচি না, আর হে গরমের ভিতরে কাঁঠাল খাইতে, কাঁঠাল বাগানে গেছে কাঁঠাল পারতে না। এটাই হইব। আর দেওয়া আমি না এটা নি সাজি, তোমার কাছে তো আর কিছু চাই না, এখন সাজা আমার হয়ে গেছে। আয়ো আমি তোমার নাস্তা দিই, ভাবি কাঁঠাল নিয়ে আহি। আরে খারো বুঝছি,
তুমি তো নাস্তা দিতেই পারবা। যেই কথা কইলা ভাবি বলে গেছে কাঁঠাল বাগানে তো মনে করো অনেক আউল ফাউল পোলা পাইনো থাকে, তখন আগে ভাবিরে গিয়ে আনতে হইব আমার, বুঝছো? আগে দেখে গিয়া ভাবির কি অবস্থা, ভাবিরে আনি, এরপরে দুইজনে মিলে নাস্তা দিও, আমি খামু না, বুঝছো? দাঁড়াও ভাবি কি ছোট মানুষ, হ্যাঁ কি কিচ্ছু বুঝে না? হ্যাঁ হ্যাঁ রে, তোমারে যা আনন্দ লাগবো। আরে শুনো, ভাবি ছোট মানুষ না, ভাবি অনেক বড় মানুষ, কিন্তু ভাবির জ্ঞানটা তোমার সাথে একটু ছোটই, বুঝছো? আর নাহলে এই যে এই গরমের ভিতরে আমরা গ্রামে বাঁচি না, আর ভাবি গেছে কাঁঠাল বাগানে কাঁঠাল পারতে কাঁঠাল খাইতে। দেশের অবস্থা তো ভালো না, আর ওই বাগানের চারিপাশে অনেক দুষ্টু পোলাপাইন ঘোরাঘুরি করে, কত যায় না, ভাই থাকে বিদেশ। আচ্ছা শুনো, ওই কি সুজি খায়? হ্যাঁ তাঙ্গ মতো ভাত খায়, হ্যাঁ আবার তোমারে যা আনার দরকার কি? তুমি কি হ্যাঁ কোলে করে আনবা? তুমি এটা বুঝবা না ভাবি, বুঝছো? ভাবি একটু বুকা শুকোয়, বুঝছো? আর এই যে বাগানের আশেপাশে মনে করো দুষ্টু পোলাপাইন ঘোরাঘুরি করে, কখন কি হয় কথা যায় না, বড় ভাই থাকে বিদেশ। এই যে তোমারে বড় ভাবিরে এই দেখে শুনে রাখার দায়িত্ব তো আমারই, বুঝছো? কখন যাই, কথা না বাড়ায়া তুমিও যাইবানি আমার লগে, লো ভাবিরে গিয়া খুঁজা লই আহি। ভাবির লয়ে যা খুঁজে আনমো, ঠিক আছে? তুমি তোমার বাইক কইছে আঙ্গুরে দেখে না রাখা লেগে, একটা লিপস্টিক আনতে গেলে এটা আনো না, একটা পাউডার আনতে গেলে এটা আনো না, একটা সুনো আনতে গেলে এটা আনো না, আবার বলে হ্যাঁ আঙ্গুরে দেখে না রাখে। আরে কি এর ভিতর কি পান্তা পাতে কি? তোমার লিপস্টিক সুনু পাউডার লাগবে, তুমি এটা অন্য সময় কইতারো, আচ্ছা আইনা দি মনে তোমারে, বুঝছো? ওখানে আগে ভাবির খবর লই আহি গিয়া, ভাবি হয়ে আছে, বুঝছো? এর ওদের মধ্যে আমি যাইতে পারবো না, আমার এত সুন্দর চেহারা কালো হয়ে যাবে। এই কারণেই তো তোমারে কইছি যে তুমি সাজগুজ লইয়া থাকো, তুমি আমার খাওয়ানোর টেনশন করা লাগতো না, বুঝছো? এই যে বড় ভাবি যদি থাকতো তাহলে এরই কইতো না, আগে আমার খাওয়ানোর ব্যবস্থা করতো। তোমার কি কমু, তুমি থাকো, বুঝছো? তুমি গিয়া তোমার মেকআপ নিয়ে থাকো, তুমি যাও। তোমার তো কইছিলাম যাও দাও, আমি তোমার নাস্তা দেই। আর দেওয়ান লাগবো না নাস্তা, তুমি গিয়ে মেকআপ করতে থাকো। মেকআপ সুন্দর। হ্যাঁ দাঁড়া, আমি তো একটু দুষ্টামি করছিলাম, খাও আমি আইতেছি। আরে আউন লাগবো না, যাও। ভাবি কি আরে পাখনা কাঁঠালের গ্রাম তো আমার নাক একবারে মজা মজা করতেছে গো। ও মজা মজা করতাছি। আহা, এই হ্যাঁ তুই কইলি যে ভাবি তোমাকে ওই গাছে বড় একখান কাঁঠাল ফাইতে রয়েছে, ও কাঁঠাল কো, কাঁঠাল না দিয়ে তুই বাঁশ ধরে নিয়ে এলি, কারণ কি? হ্যাঁ ভাবি কাঁঠালটা পারতে হইলে তো বাঁশরি দরকার, তুমি বুঝো না কে? বুঝলাম। জি। তো কাঁঠাল ফাড়ার লিগে তো আমি আইছি, কাঁঠালটা পাইয়ে দাও ধরে। আরে ভাবি তোমার যে বড় সাইজের কাঁঠাল, এই কাঁঠাল পারতে হলে তো খসরা বাঁশ দরকার, যে বাঁশ দিয়ে খাচ্চাত করে কেঁচা দিলেই দাম করে কাঁঠালটা নিচে পড়ে দেবো, বুঝছো না? তো ওই কেঁচাটা দিতে দাও, তারপরে দেবো। আগে কাঁঠালের যত্ন নিতে হয়, এই যে তুমি সুন্দর করে কাঁঠালগুলো রাখছো, বুঝছো? এই কাঁঠালের যত্ন যদি না নিই আমি, তাহলে কি কাঁঠালের মজা আছে? আরে হুল, কাঁঠালের যত্ন নেই দেখি তো কাঁঠাল লহানো গাছে আছে, যদি কাঁঠালের যত্ন না নিতাম আর দেহে না রাখতাম, কাঁঠাল কি থাকতো? সেটা তো ওইরকম না, একটু চাপো। বিষয়টা হয়েছে গিয়া, তুমি মনে করো একটা কাঁঠাল গাছ না, তুমি এই গাছটার লোক এমনি লাগাইছো, পরে গাছটা বাইয়াতে আমার উঠতে হইব, বাইয়া উঠতে হইব না, বাইয়া বাইয়া উঠে 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 এমনি করে ঝাঁকে দিয়া, পরে এমনি করে দৌড়ে ও খস করে একটা পাড়া দিয়ে কাঁঠালটা টুপ করে পারতে হইব, বুঝো না? হ, কিন্তু ধরা কাঁঠালটা পাইরে দাও যাই। কাঁঠাল না পারলে আর না খাইলে আমার আজকে আর ভাল লাগবো না, আমার আজকে নেশা উঠছে কাঁঠাল খাওয়াই না। আচ্ছা ভাবি, কি কাঁঠাল কি আমি বুড়া সহ কাটবো নাকি এমনি থাকবো? কাঁঠাল বোটাতে ছুড়ে নিয়ে পড়বি। না, কইছিলাম যে যদি এই মানে একটা করে কাঁঠাল যদি একটু পারতে দিতে, তাইলে মনে করি যে সাইডের কাঁঠালটা তাইলে আর একটু ভালো লাগতো ভাবি, তাই না? কোন সাইডে কাঁঠাল ধরা? আরে ভাবি বুঝো না, মনে করো তো আর শুনো, তুমি সবই বুঝো আমার মনের কষ্ট। আমার যে একটা দেওর আছে, চুল রাই হ্যাঁ খালি ঘুরে আর আইয়া কইব ভাবি খাই দেওয়া লাগছে, কি দেওয়া লাগছে, বাদ দাও। কিন্তু আমার মনের কষ্টটা বুঝে না, এই যে আমি দেখো কাঁঠাল পারবার আইছি, তুমি আমার কতই করতাছো কাঁঠাল পাইলে দেওয়ার লিগিয়া, আর আমার দেওরটা এইতে কিচ্ছু রাখে না। কত ভালো ওই বলদের কথা বাদ দাও, একটু বলো তো হালে তোমার সম্বন্ধে কি বোঝে? তোমার গাছে দুইটা পাকনা কাঁঠাল, তোমার কাঁঠাল এত বড় বড়, এই কাঁঠাল দুইটা তুমি যদি যত্ন করে খালি রাইখেই দাও, যদি না খাওয়া তাহলে স্বাদ কি? তুমি কাঁঠাল দুইটা বাইর করো, আমি একটু কাঁঠাল দুইটা খাইলে মনে করতো মজাটা বুঝবা, আর মজাটা বুঝলেই না
এই কাঁড়ালের স্বাদ যে কি স্বাদ ভাবি, একটু কাছে আহো কাঁড়ালটা যদি না ধরি, এই কাঁড়ালটা না ধরলে তো ভালো লাগবে না ভাবি। ওমা কি তুই কারাল ফারবা যাইয়া তোর বুহের মধ্যে এমনি যাইতে ধরতাছস। আরে বই বানালে হইবা, বুঝো না, হইলে ভালো হয় আর কি। এই বইবো আর হইব মানে আমি তো কি তোর আগামাতা কিছুই বুঝলাম না তোর কথা, তুই আমার একটু বুঝাই কর না। গুরু ভাবি তুমি বুঝো না, গাছ যদি বেশি বড় হয়ে যায়, কাঁড়াল যদি উপরে থাকে, তাহলে কাঁড়ালটা তো পারতে হইলে গাছ বাইয়া উঠতে হইব না। অন তুমি হুইলে উপর দিয়ে বাইয়া বাইয়া উঠতে সুবিধা হয়, বুঝো না। তাইলে গিয়ে কাঁড়াল দুইটা ধরলাম, দুইটা সুন্দর করে এমনি বোড়ার মোজ দিয়া সাপ করে একটা সাপ দিলাম, সাপ দিলে রসটা বাইরে যাবে, বুঝছো। আমার হওয়ায় তুমি গাছ উঠো, আমার হওয়ায় যদি তুই গাছ উঠবার পারতি তাহলে তো কাম হইতো। তুই গাছ উঠবি বাইয়া বাইয়া, তা আমার হওয়ায় উঠবি কে? আরে সব গাছ কি এক সমান? পাতনা কাঁড়ালের গাছ একটু হুয়াই উঠবে। তুই মজা করিস না দি, কাঁড়াল ফেলে জামা তাড়াতাড়ি, আমার দেওয়ার আমার আবার খুঁজবো ভাত খেবো। ওই বলরটাই তোমার খুঁজবো, ওই বলরটা খুঁজে তোমার কি দিবা? হ্যাঁ, আমি এই যে কইছি যে তোমার পাকনা কাঁড়াল আমি খাইয়া দিই, দেহ তোমার কত মজা লাগে। অনেক সময় নিজের জিনিস অন্যদের খাওয়াইলেও শান্তি পাওয়া যায়। এই তুই ফাইজলামি কথা কইস না, ই আর কি বহুত মারছস, আমার কাঁঠাল ফেলে দিয়ে আমি যাই। আরে তুমি এত কিছু পেছায় না তো ভাবি, আমি কইতাছি কি, থাকো থাকো থাকো, বিষয়টা হইলে কি, ও আরে ভাবি রে। আচ্ছা তুই যা করবার কর ভাই, আমার কাঁঠাল ফেলে দিয়ে দাও। আচ্ছা আগে শুয়াই তোমারে, তুমি শুইতে গেলেই বুঝছো, গামছাটা দিছি মালি বলবো না, আগে নিয়ে হনো শুইলা, শুয়ার পরে একটু আওয়াজ হইব, আওয়াজের পরে তুমি বুঝবা যে কাঁঠালের গাছে উঠতে গেছি, এরপরে এখানে কাঁঠালটা দুইটা জাকাত দিয়ে নামা, বুঝছো। আচ্ছা মানে জাকে দিয়ে ঢুকাতে ফেলে, ও খাবার পরে জাকে দিয়ে ফালাই, টানিস না। জাকে দিয়ে ফালাইলে এই জিনিসটা পরে বুঝবা, বুঝছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নিচে বসো। আরে আমি হুই, তোর হন লাগতো না। তুমি না হইলে হয় না আমি তো হইতাছি, বুঝছ না। এত বড় গাছ বুঝাইলি, মাছ নিয়ে তারপরে অমুক গেলি ওই যাবো, বুঝো না। আগে ভাবি, হ্যাঁ ওই গেছে না কাঁড়ালটা, হ্যাঁ ওই দিন কাঁড়াল 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 বাড়ি, কাঁড়াল পাকনা গাছে কাঁড়াল বাড়ি, তুমি আমার গাছ থেকে কাঁড়াল। এই হারাম দাদা, এই হারাম দাদা, এই ভাবি, এই খাড়া বাস বাই করতাছি। আরে বাস বাইর করতাছো তুমি? হ্যাঁ কেন দাও কেন? আর তুমি বাস বাইর করো না, আমি তো দেখলাম, শব্দও পাইলাম, কি যে করতেছো। দেখছো ছোট ভাবি, আমি যে কইছি না, এই যে জঙ্গলে আয়, আর এই জঙ্গলে যে দুষ্টু পোলাপাইন থাকে, এই যে এই হারামজাদার মতো পোলাপাইন জঙ্গলে থাকে, এই যে আকাম কম করে, এই যে আমার সরসুদা ভাবিরে পায়া ওই যে কাঁড়ালের কথা কইও। তোমার ভাবি সরল সুজা না? সরল সুজা তো সরসুদা না হইলে তো ভাবির জায়গায় তুমি থাকতা, তুমি আইলা না কে? আরে আরে বাসটা বাই কর তো ভাইটাই না। ভাবি এই বলদের কথা কইছিলা, এই বলো ভালো না বলতো, আবার আমার হাত পড়ি একটা শট। এই কাবিলা, তুই দাদা রাধা পড়া শিখাইস না, আমি কিন্তু তোরে চিনি, তোরে আমি চিনি না। কি সিনেটা সিনে বলো তারে। হ্যাঁ এই ভাবি তোমার কোনো কাজ কামে খেয়াল খবর রাখে কি বলো? এই তুমি চুপ কর, এবার সাহো, আমার দেওয়ার আমি বুঝাই কই। খুন তুই তো বুঝতাছিস না, তোরে কইছিলাম না ওই যে দিনকে আমার একটা বাঁশ কেটে থুয়েছি, ওই বাঁশটা মনে কর দেওয়ার আনন্দ লাগবো, ওখানে ওর এমনি নিয়ারা ঠেরা কইরা পরে যে বাঁশটা কাটাইছি, ওখানে দুজনে মিলে টানতাছি কিন্তু আইতাছে না। আমার দেওয়ার আমার কথা বুঝে, তুই কাউকা করিস না। দাঁড়া বুঝে কথা। হ্যাঁ হুইয়া থাইকা বাস বাইর করে মাইছে। হ্যাঁ ভাবি এটা হিগাইতেছো, আর এটা তোমার বলদ ভাবি যদি হইতো তাহলে হ্যাঁ জঙ্গলে আইছে কে? ভাবি তুমি চুপ থাকো তো, আমি কইতাছি। এ ভাবি, আমারে আমসাম বুঝায় না, বুঝছো, আমি কিন্তু সবই বুঝি। তুমি একটা বলদি, বুঝছো, তুমি আমারে বলদি, কিন্তু তুমি অতিরিক্ত চালাক। এই চালাকি করে তুমি আমারে রামসাম বুঝাইতাছো। এ শুনো, তোমার কাঁঠাল গাছে কাঁঠাল পাড়া দরকার, আমি তোমার দেওয়ার, তুমি আমারে কইতা। তোমার বাঁশ দরকার আছিল, বাঁশ আমি দিতাম, আমি বাঁশ বাইর করে কাঁঠাল আমি বাইর করে দিতাম। এই যে ওরা গ্রামের কেন আছি না, গ্রামের 1 নাম্বার ফাউল পুলা, এই পুলারে লইয়া তুমি এই সেই বাঁশ বাগানে রং করতেছ, আমি এই হাতে নাতে ধরছি, আর তুমি শুয়ে রইছো হয় তোমার উপরে রং করতেছ, আর তুমি বলো যে ওই বাঁশ বাইর করতেছ না। এই এত সিক্রি বারস কি কচু খেয়েছো, গলা মধ্যে কচু ধরছে। ভাবি কই থাকো যে বিষয় হইছে। এই ভাবি আমি উপকার করতে চাইছিলাম না, তো আমার হ। এই তুই চুপ থাক, তোরে আজকে আমি দেখতাছি। এই ভাবি এদিকে আছি, তোরে কিন্তু হারামজাদা। ভাই তুমি আসলে বেশি ভাল পারতেছো, তোমার একটা কথা। এই ছোট ভাবি, এই তুমি আমার গ্রামের, আমি তোমার গ্রামের পরিচিত না, আমার দেখছো কোন এরকম অনীতি। আপনি তো লুচ্ছা নাম্বার 1।
এই গ্রামের মধ্যে। আর দেখছো? বাসটা তো আগেই রেডি করে রাখছেন, যাতে একটা বুঝ দিতে পারেন যে এই বাসটা বাইর করতেছে টান দিয়া। দেখি এই যে ধর এই দেখি সবাই নাই। উল্টাপাল্টা কথা কও। তুই চুপ কর দে। এই হনো ভাবি আমার কাঁঠাল পারতে কইছে, ভাবিরে কইছি ভাবি ওই উষা গাছে আমি উঠতে পারবো না, তুমি উঠতে পারবা না, তোমার বাঁশ বাগান থেকে একটা বাঁশ কাটতে লই আই, কাটতে নেন কাটছি কাটা পরে বাঁশটা আইকলা সব আইতে গেছে বাইরে। এই দেখো এই যে বাইরে করতে দিছি। এই এই হন হন দেখো, দেখো। এই থো দেখুন লাগতো না, থো আমার কথা হন। যাই হোক সব ইজ্জত মিজ্জত যা আছে সব আমার যে আমার বাইরে যাইবো, যাও আর হইছে বুঝতে পারছি তুই উপকার করতে আইছিলি, কাঁঠাল পারতে আইছিলি, তোর আর কাঁঠাল পারন লাগতো না ভাই, তুই তোর মতো জাগা। আমার বাবিরে যত কাঁঠাল লাগে, যেই কাঁঠাল লাগে আমি পাইরে দিব, তুই এনতে জাগা যা যা। এই কথা তুই আগে বুঝতি, তাইলে এই স্যারকে আমি খুঁজে আনি কাড়াল ভরার লিগে। আরে বলদি ভাবি ঠিক আছে, তুমি ঠিক আছে মাথা ঠান্ডা করো, তোমার যত কাঁঠাল লাগে আমি দিমু। এ ভাবি তোমার যত মেকআপ লাগে, লিপস্টিক লাগে, আলতাসুনো লাগে সব আমি দিমু। তুমিও কিন্তু এই যে এ বলদি ভাবির মতো উল্টাপাল্টা করবা না। বাস নিয়ে না। আগে তোমার ঘরের ভাবিরে ঠিক বাস লাগতো না, পরে পরে ওর বাস লাগে, আমার বাস লাগতো না, আমি এমনি তোমারে পাইরা দিমু না। তুমি আমার লগে ঘরে চলো। আজকে আমি কাড়াল খাবো, তারপর বাইর যাবো। আগে কাড়াল গোছ। তোমার কাঁঠাল খাওন লাগে, রসগোল্লা খাওন লাগে, আমিরতি খাওন লাগে, যা খাওন লাগে আমি খাও। মই ভাবি চলো আদি। হাই রে হাই, এমনি যদি করে তাহলে মানিজ্য কই যাইবো গা।